আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা কোনো কাজের ভিডিও না, তবে গুরুত্বপূর্ণ একটা কাজের ভিডিও। মানে কাজের ভিডিও না, কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজের ভিডিও। আমি ফেসবুকের জগতে আছি 4.5 বছর। এই ভিডিওটা আমার 4.5 বছর আগে বানানোর কথা, আর 4.5 বছর আগে বানানো উচিত ছিল। তবে অনেক যুক্তিযুক্ত কারণে এই ভিডিওটা বানাইনি এবং এই কাজটা আমি করিনি। সেটার অনেক যুক্তিযুক্ত প্রমাণ আছে। সো এই ভিডিওটা হলো আপনারা কেমনে, আমরা যেটা করি বেসিক্যালি আমরা রিপোর্ট তো পার্সোনালি দিই ফাইল আকারে। হ্যাঁ, আপনারা যে কাজ করেন ফেসবুকের কাজ, অনেক মানুষ আমাদের সাথে কাজ করেন আলহামদুলিল্লাহ। তো রিপোর্টটা তো আমরা পার্সোনালি দিই, কিন্তু এখন থেকে রিপোর্টটা গ্রুপে দিব। তো ফেসবুকের কাজ যতদিন থেকে করি, আমার 1 নাম্বার দিন থেকে শুরু করি রিপোর্টটা গ্রুপে দেওয়া উচিত ছিল। এবং নানা সময় নানাভাবে নানান ধরনের মানুষ জিজ্ঞাসা করতো যে ভাই আপনি গ্রুপে কেন রিপোর্ট দেন না, বাকি গ্রুপরা তো গ্রুপে রিপোর্ট দেয়, আপনি কেন গ্রুপে রিপোর্ট দেন না? তো এইটার কারণটা আমি কখনো ভুলিনি, এই প্রশ্নটা আমি সবসময় এড়াই গেছি। এটার কারণ যে আজকে বলতে আসছি তা না, তবে এটা অনেক যুক্তিযুক্ত কারণে দিই না। এখানে মানে আমি আপনাকে বুঝাইতে পারবো না যে গ্রুপে রিপোর্ট দেওয়া একদিক দিয়ে ভালো, তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়, আপনারাও চেক করতে পারলেন, আপনাদের রিপোর্টটা খুব ভালো হবে সেকেন্ডের মধ্যে। আমার জন্য অপেক্ষা করতে হলো না আমি ইনবক্সে দেওয়ার জন্য। আবার আরেকটা ভালো সুবিধা হলো আমারও তাড়াতাড়ি পেমেন্টটা দিতে পারবো, আমার সবাইকে আলাদা আলাদা করে রিপোর্ট ফাইল দেওয়া লাগতেছে না। কিন্তু এই দুইটা ভালোর দিক থেকেও যে খারাপ দিকটা সেটা অনেক বেশি। এই রিপোর্ট ফাইল গ্রুপে দেওয়ার কারণে অনেক অসাধু মানুষ আছে, অনেক চরিত্রহীন মানুষ আছে, অনেক অনৈতিক মানুষ আছে, অনেক অসৎ মানুষ আছে। তারা এই রিপোর্ট ফাইলগুলো মানে এডিট বলেন বা অনেক কিছু করা যায়, ঠিক আছে, এই একটা রিপোর্ট ফাইলে। তো এরকম করে মনে করেন যে অনেক প্রতারণার চেষ্টা করে। এখন আমাকে তো আইডি দেয় আপনার 150-200 জন, আমার মেসেঞ্জার থেকে আছে, আবার টেলিগ্রাম থেকেও আছে। তো দেখা যাচ্ছে 150 জনের মধ্যে আমি তো আর সবার চেহারা চিনতে পারি না, অনেক প্রতিদিনই আসে নতুন 1-2 জন করে। তো দেখা যাচ্ছে যে সবাইকে তো আর চিনা সম্ভব না। তো এখন একজন হঠাৎ করে আসে যদি মানে তার নিজের একটা রিপোর্ট ফাইল বানায় দেয় যে হ্যাঁ ভাই আমি তো আপনাকে আইডি দিয়েছিলাম, পেমেন্ট কই, রিপোর্ট কই, ঠিক আছে। তো এটা আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিলাম। আলহামদুলিল্লাহ এরকম আমি কখনো ফেস করিনি, কারণ আমি তো রিপোর্ট ফাইল গ্রুপে দিতাম না এতদিন। তো এই একটা কারণে এরকম আমি অনেক শুনছি, অনেক অহরহ মানুষ আছে, ঠিক আছে। তো এরকম অনৈতিক তারপরে অসৎ মানুষের জন্য মানে এই কথাটা, এই সিকিউরিটি পারপোজটা চিন্তা করে আমি কখনো এই কাজটা আমার ফেসবুকের জগতে করিনি। এখন বলতে পারেন এখন কেন করতেছেন, আগে করেন না এখন কেন করতেছেন? এখন করতেছি এই কারণে, কারণ মাঝে মাঝে দেখা যাচ্ছে প্রায় সময় আমাদের 3টা কাজ বা 4টা কাজ বা এমনকি 5টা কাজও রানিং রাখা লাগতেছে, এবং দেখা যাচ্ছে এটা আমার পুরো অনেক টাইম কিল করতেছে। এই সময়টা আমি যতক্ষণ আলাদা আলাদাভাবে সবাইকে রিপোর্ট ফাইলটা দিচ্ছি, এই সময়টা যদি আমি 10 জন মেম্বারকেও আমি সাপোর্টটা দিতে পারি, কার কী লাগতেছে, কার মেথড লাগতেছে, কার সাসপেন্ড ইস্যু হচ্ছে, সেই সমাধানটা যদি দিতে পারি তাদের উপকার হবে। তো বাধ্য হয়ে এটা করা। আশা করি এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আপনারা সব কিছু জানেন, জাস্ট ভিডিওটা করে রাখা, একটা গ্রুপ পরিচালনা করতেছি, সব ধরনের সাপোর্ট রাখা জরুরি। তো আপনারা আপনাদের রিপোর্ট যে কাজেরই হোক, কুকিজ টু এফে, সেই রিপোর্টটা কেমনে দেখবেন সেটা আমি আপনাদেরকে বলতেছি। তার আগে বলতে চাই, যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সে ক্লিক করে এখানে আপনারা দেখতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, টেলিগ্রাম ইউজার নেমও দেওয়া আছে। আলহামদুলিল্লাহ আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাদের টেলিগ্রামে দিচ্ছেন, সেটার প্রতিদিন আমি কখনো দিতে পারবো না, এটা মুখ দিয়ে বলেও দিতে পারবো না, কোনোভাবেও দিতে পারবো না। ধন্যবাদ অসংখ্য। তো কাজ ব্যাপারে কথা বলা শুরু করি। আমি বলছি যে কেমনে আপনারা রিপোর্ট ফাইল চেক করবেন। তো বেসিক্যালি আমি আপনাদের গ্রুপে এরকম একটা শিট দিব, ঠিক আছে, এরকম একটা শিট দিব। এরকম একটা শিট আপনাদেরকে দেওয়া হবে। মূলত আপনারা যেটা করবেন, এরকম একটা শিট দেওয়া হবে, নিচে লেখা থাকবে যে এটা রিপোর্ট ফাইল এই তারিখের, কুকিজ আইডি হলে কুকিজ আইডি, 2FA আইডি হলে 2FA আইডি, অন্য ইনস্টাগ্রাম আইডি হলে ইনস্টাগ্রাম আইডি, যে আইডি হোক একটা রিপোর্ট ফাইল আকারে দেওয়া হবে। এটা হলো এখানে সবার রিপোর্ট আছে, যত আইডি আছে, মনে করেন 1000টা আইডি রিপোর্ট ফাইল আছে, হ্যাঁ। তো 2000টা আইডি রিপোর্ট ফাইল আছে। সচরাচর মনে করেন যে রিপোর্ট ফাইল কিন্তু অনেক বেশি আইডি থাকবে। দেখা যাচ্ছে দিনে যদি আপনার মিনিমাম তো 20 থেকে 25,000 আইডি উঠে, তো দেখা যাচ্ছে যে আপনার আইডিগুলো পেস্ট করে কিছুক্ষণ সময় অপেক্ষা করা লাগতে পারে। এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে, অধৈর্য হবেন না এই ক্ষেত্রে। তো এগুলো কথা পরে বলবো আশা করি। তো এখন আমি চলে যাই, মনে করেন আপনার ফাইলটা রিপোর্ট ফাইল কেমনে চেক করবেন। তো একটা মেম্বারের আইডি আমি নেই, এটা হলো একটা মেম্বারের আইডি, ঠিক আছে। তো এটা হলো একটা মেম্বারের আইডি। এখন মনে করেন এটা আপনারই আইডি, ঠিক আছে। আর আপনার আইডিগুলো আপনি কেমনে রিপোর্ট ফাইল চেক করবেন? আপনি চাইলে জাস্ট ইউআইডিগুলো কপি করতে পারেন, আবার আপনি চাইলে পুরো ফাইলও কপি করতে পারেন। তো ধরেন আমি পুরো ফাইলটাই কপি করবো, ঠিক আছে, যেহেতু অনেক অ্যাডমিনরাও আছে। তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই যে, অনেকে আবার কপি করতেও ভুল করে, 1টা 2টা 3টা করে কপি করবেন না, সব একসাথে কপি করবেন। সব একসাথে কপি করতে আবার অনেকে দেখা যাচ্ছে মাঝে মাঝে ভুল করে ফেলে, এ নাম্বার ঘরে ক্লিক করতেছে, বি নাম্বার ঘরে ক্লিক করতেছে, কিচ্ছু করা লাগবে না, জাস্ট একটু জুম করেন, এখানে যে ফাঁকা ঘরটা আছে ফাঁকা ঘরে ক্লিক করলে শিটে যত ফাইল আছে সব একসাথে কপি হয়ে যাবে। আপনার শিটে যেগুলো জায়গায় ফাঁকা আছে সেগুলো জায়গায় কপি হয়ে যাবে, সব একসাথে কপি হয়ে যাবে, ঠিক আছে। তো পুরো ফাইলটা আপনি একসাথে কপি করলেন, একসাথে কপি করে রিপোর্ট ফাইলের এখানে আসলেন, রিপোর্ট ফাইলের এখানে আসে সুন্দর মতো রিপোর্ট ফাইলটাতে ঢুকলেন। এখানে অবশ্যই লেখা থাকবে যে জিমেল পেস্ট করুন বা ইউআইডি পেস্ট করুন। এই নাম্বার ঘরে সচরাচর ইউআইডি পেস্ট করবেন, বা এখানে কি পেস্ট করবেন না পেস্ট করবেন এটা উপরে লিখে দিব আমি, ঠিক আছে, সুন্দর মতো লিখে দিব। আমি যদি আপনাকে একটা ডেমো দেখাই, তো দেখেন আপনার জন্য একটা ডেমো লিখে রাখছি আমি। এই যে এরকম করেই লেখা থাকবে, এই নাম্বার ঘরে আপনার ইউআইডি পেস্ট করুন, যেগুলো কালার হবে সেগুলো ওকে আইডি, যেগুলো কালার ছাড়া হবে সেগুলো ব্যাক আইডি। সবসময় যে কালারগুলো ওকে কালার ছাড়াগুলো ব্যাক তা না, এটা তো আমার নিয়ম, আমি যেমনি রিপোর্ট ফাইল দিব অমনি। তো আমি বলে দিব, সবসময় লিখেও দিব, এইখানেও লেখা থাকবে এবং এইখানে যে রিপোর্ট ফাইলের এখানে এডিট করে আমি লিখে দিব গ্রুপে, এখানেও লেখা থাকবে। তো আপনারা দুই জায়গায় চেক করবেন, ঠিক আছে, কোনটা কালার ছাড়া, মানে কালার ছাড়া ওকে নাকি কালার সহ ওকে, ঠিক আছে। তো এটা আপনারা চেক করে নেবেন আইডি পেস্ট করার আগে। তো ঠিক আছে, এখন আমরা রিপোর্ট ফাইলে ঢুকলাম। এখন যেইটা আমরা কপি করছি, ঠিক আছে, আমরা আবার একটু কপি করে নিই। এই আইডিটার আমরা রিপোর্ট ফাইল দেখবো যে এটা রিপোর্ট কেমন, বা আমার আইডিটা মনে করেন এটা আমারই আইডিগুলো রিপোর্ট কি আসছে, ঠিক আছে। তো এইটার জন্য সিম্পলি আমরা চলে যাবো হলো এই যে জাস্ট এ নাম্বার ঘরে যে কোনো জায়গায় আপনি চাইলে এখানেও পেস্ট করতে পারেন, 10 নম্বরও পেস্ট করতে পারেন, 2 নম্বরও পেস্ট করতে পারেন। তো আমি জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে অবশ্যই যে দেখেন মিনিমাম 5 সেকেন্ড সময় লাগলো, আপনাদের আরও বেশি লাগতে পারে। এখন এটা দেখেন মাত্র কত আইডি, এটা মাত্র 115 আইডি, কিন্তু
আপনারা যখন পেস্ট করবেন, আমি যখন রিপোর্ট ফাইল দিব, অ্যাকচুয়াল রিপোর্ট ফাইল, সেখানে কিন্তু মিনিমাম আইডি থাকবে 20,000 আইডি, 20,000 আইডি থাকবে মিনিমাম। তো আপনাদেরকে মিনিমাম 5 থেকে 6 সেকেন্ড অবশ্যই দিতে হবে, অধৈর্য হবেন না, ঠিক আছে? অনেকে আছে পেস্ট করবে সাথে সাথে, ভাই আমার তো সবগুলো সাদা, আমার কি সবগুলো ব্যাক আইডি নাকি? না, ঠিক আছে, একটু ওয়েট করবেন। তো এখানে তো মিনিমাম আমাদের 4 সেকেন্ড লাগলোই। এই যে এটা হলো আমার রিপোর্ট চলে আসছে, বুঝছেন? এই যে রিপোর্ট দেখছেন, এটা হলো আমার রিপোর্ট। এই রিপোর্টটা কিন্তু আপনি আমাকে যে আইডি দিয়েছিলেন সেই আইডিরই, ঠিক আছে? তো এই যে এই রিপোর্টের মধ্যে দেখতে, আমি রিপোর্ট নিয়ে আরও একটু কথা বলবো, তবে তার আগে আমি বলতে চাই যে রিপোর্টটা বুঝছেন, যেগুলো কালার হয়েছে সেগুলো আমার ওকে আইডি, আর যেগুলো কালার ছাড়া সেগুলো আমার ব্যাক আইডি। এই যেগুলো কালার ছাড়া সেগুলো ব্যাক আইডি, যেগুলো ওকে হয়েছে, যেগুলো কালার সহ, সেগুলোর জন্য আমি পেমেন্ট পাবো, টাকা পাবো, ঠিক আছে? এটা হলো কথা। এখন হলো এই রিপোর্ট ফাইলের মধ্যে আপনাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এই রিপোর্টে প্রথমে অনেকের ডুপ্লিকেট আইডি থাকে। এই রিপোর্ট ফাইলটা এমনভাবেই সাজানো হয়েছে, ডুপ্লিকেট আইডিগুলো কালার হবে, কিন্তু ডুপ্লিকেট আইডির তো আপনি পেমেন্ট পাবেন না। এখন আবার অনেকে বলবে, ভাই ডুপ্লিকেট আইডি কি? আমি তো ডুপ্লিকেট আইডি মানে কিচ্ছু বুঝি না, একদম কিচ্ছু বুঝি না আমি। তো ডুপ্লিকেট আইডি হলো আপনার মনে করেন একটা ইউআইডি দুইবার। এটার জ্বলন্ত উদাহরণ দেওয়ার জন্য আমি সুন্দর করে সাজায় রাখছি। এই দেখেন, এই যে এই আইডি, এই যে দেখেন, এই যে এখানে দেখেন, এই টানা 5টা আইডি একই আইডি, মিলছে? প্রমাণ পাইছেন? একই আইডি। এই টানা 6টা জিমেল একই জিমেল, ঠিক আছে? প্রমাণ পাইছেন? তো এগুলো হলো ডুপ্লিকেট আইডি। দেখেন এগুলো কিন্তু কালার হয়েছে, কারণ এই শিটটা এমনভাবেই সাজানো হয়েছে যে ডুপ্লিকেট আইডিগুলো আপনার কালার হয়ে যাবে, ঠিক আছে? ডুপ্লিকেট আইডিগুলো কালার হয়ে যাবে। তো আপনি যখন হিসাব করবেন যে আমি কত রিপোর্ট আসলো, আমার কত পিস ওকে, কত পিস পেমেন্ট পাবো, আপনি কিন্তু বোকার মতো এই ডুপ্লিকেটও হিসাব করবেন, কিন্তু আপনি কি ডুপ্লিকেটের পেমেন্ট পাবেন? ডুপ্লিকেটের পেমেন্ট কিন্তু পাবেন না। বাংলাদেশের কি, পৃথিবীর কি, কোনো ইতিহাসের কোনো জায়গায় আপনি ডুপ্লিকেটের পেমেন্ট পাবেন না। কিন্তু আপনি পেমেন্ট পাওয়ার পর কিন্তু ঠিকই আসবেন আমার সাথে ঝগড়া লাগতে, আরে ভাই কী হয়েছে, আপনি কি আমার টাকা মারি দিচ্ছেন নাকি? আমি তো পেমেন্ট পাইনি, আমার হিসাবে তো 50 পিস ওকে, আপনি আমাকে কেন 45 পিসের পেমেন্ট দিলেন? কিন্তু আপনার যে ডুপ্লিকেট 5টা আছে এটা আপনি চেক করছেন? চেক কিন্তু করেন নাই। তো আইডি আমাকে তো কখনো ডুপ্লিকেট দিবেনই না, ডুপ্লিকেট দেওয়ার প্রশ্নই আসে না। ডুপ্লিকেট কেন দিবেন? কিন্তু মাঝে মাঝে আমাদের হাতের ভুলে এক আইডি দুইবার সাবমিট হয়ে যায়, ঠিক আছে? এটা আমাদের ভুলবশত, আবার অনেকে ইচ্ছা করে করে, কিছু মানুষ ইচ্ছা করে, কিছু মানুষ ভুলবশত করে। তো যেমনি হোক আপনি না অবশ্যই দিবেন না, কিন্তু যদি দেন তাহলে আইডি রিপোর্ট ফাইলে দেওয়ার আগে একটু চেক করে নেবেন আপনার কয়টা ডুপ্লিকেট। যদি চেকও না করেন তাহলে রিপোর্ট বের করার পরে চেক করে নেবেন, ঠিক আছে? অবশ্যই এটা চেক করবেন ডুপ্লিকেট কেমন চেক করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এই যে এগুলো আইডি কিন্তু ডুপ্লিকেট, আমি বারবার বলতেছি ডুপ্লিকেট আইডিও কিন্তু কালার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা ডুপ্লিকেট আইডির এই ডুপ্লিকেট আইডি যদি ঠিকও হয়, মানে ওকে আইডিও হয়, যেহেতু ডুপ্লিকেট আইডি অটোমেটিক্যালি ওকে হয়ে যাবে, তো আপনি জীবনে এটা পেমেন্ট পাবেন না, ঠিক আছে? তো ডুপ্লিকেট আইডি সবগুলো বাদ দিতে হবে। এখানে কয়টা ডুপ্লিকেট দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা আইডি ডুপ্লিকেট, একই আইডি, আমি ইচ্ছা করে বসাইছি যাতে আপনাদের দেখাইতে পারি। এই 7টা আইডি ডুপ্লিকেট, তাহলে কি আপনি 7টা আইডি পেমেন্ট পাবেন না, কিন্তু একটারও পেমেন্ট পাবেন না ডুপ্লিকেটের, ঠিক আছে? তো এই 7টা আইডি বাদে আপনি হিসাব করবেন সবসময়, মানে ডুপ্লিকেট বাদে সবসময় হিসাব করবেন, হ্যাঁ? হিসাবটা বুঝাইলাম। এখন এটা আমার রিপোর্ট ফাইল, এখন আমি রিপোর্ট ফাইল থেকে কেমনে ডুপ্লিকেটটা বের করবো, ডুপ্লিকেট বের করবো না, মানে বুঝবো কেমনে আমার কয়টা ডুপ্লিকেট, বা একটা আইডির মধ্যে কেমনে রিমুভ করবো। ধরেন এই যে এই আইডিটা আমি সাবমিট করছি, মনে করেন আপনি আমার কাছে সাবমিট করছেন, এটা কয়টা ডুপ্লিকেট আছে আপনি কেমনে বুঝবেন? তো আপনি জাস্ট ইউআইডিগুলো সব কপি করে নেবেন, এই নাম্বার ঘরে ক্লিক করে ইউআইডিগুলো কপি করে নেবেন। দেখেন আমার কয়টা আইডি, 115টা আইডি। লাইভ চেকারে যাবেন, লাইভ চেকার 2 ধরনের আছে। এই যে হাই টুলস প্রোতে সবসময় চেক করবেন, আরেকটা যে লাইভ চেকার আছে ওখানে ডুপ্লিকেট চেক করা যায় না, মানুষ দেখি ওখানেই বেশি যায়, কিন্তু ওখানে ডুপ্লিকেট চেক করা যায় না। তো হাই টুলস প্রোতে আসবেন, হাই টুলস প্রোতে আসে আপনি যেটা করবেন, এই যে এখানে আপনার আইডিগুলো পেস্ট করবেন, ঠিক আছে? আমি জাস্ট ডেমো দেখাচ্ছি। আমার কয়টা আইডি ছিল, 115টা আইডি ছিল, কিন্তু দেখেন এখানে কিন্তু 115টা দেখাচ্ছে না, 109টা দেখাচ্ছে। কেন? কারণ সেই ডুপ্লিকেটগুলো রিমুভ করে দিছে। এইখানে একমাত্র এই অ্যাপে আপনি দেখতে পারবেন যে কয়টা আপনার ডুপ্লিকেট অ্যাকচুয়ালি আছে, রিমুভ করতে পারবেন না। আগে আমি দেখাচ্ছি যে কয়টা ডুপ্লিকেট আছে, কেমনে বুঝবেন, ঠিক আছে? তো কয়টা ডুপ্লিকেট আমার ছিল, 7টা ডুপ্লিকেট ছিল, কিন্তু এখানে দেখাচ্ছে 6টা। 109টা কেন? কারণ ওই যে একটা ডুপ্লিকেট, মানে আমি আপনাদেরকে হিসাবটা হয়তো বুঝাইতে পারিনি, ভালোভাবে বুঝাই। দেখেন এই যে কয়টা মানে ডুপ্লিকেট আছে, এখানে কিন্তু 7টা ডুপ্লিকেট আছে, 7টার মধ্যে একটারও পেমেন্ট আপনি পাবেন না। কিন্তু হাই রুলস প্রতি আপনার দেখাচ্ছে 6টা ডুপ্লিকেট, কারণ একটা ডুপ্লিকেটকে আসলভাবে নিছে, বাকিগুলোকে রিমুভ করে দিয়েছে, বুঝতে পারছেন? মানে মনে করেন এটাকেও রিয়েল আইডি হিসাবে নিছে, বাকিগুলোকে রিমুভ করে দিয়েছে, কিন্তু ডুপ্লিকেট তো আপনি একটারও পেমেন্ট পাবেন না, এইটাও তো ডুপ্লিকেট হিসাবে পড়বে, কারণ এই শিটের ফর্মেটটাই এটা। আপনি যখন একটা রিপোর্ট বানাবেন 30,000 আইডি 20,000 আইডি, আপনার এই ফর্মেটটা যখন করে দিবেন, এই ফর্মুলাটা যখন এই শিটে অ্যাপ্লাই করে দিবেন, আপনার একটা আইডি যদি দুইবার থাকে ওই দুইটা আইডিরই বাদ, ঠিক আছে? এটাকেই বলে ডুপ্লিকেট। তো হিসাবটা বুঝছেন এখন? তো এখানে আপনি ডুপ্লিকেটটা চেক করতে পারবেন ইউজুয়ালি যে আপনার কতগুলো আইডি ডুপ্লিকেট, বুঝতেছেন? এখন আপনি ডুপ্লিকেট রিমুভ করবেন কেমনে? আপনার তো ডুপ্লিকেটটা বাদ দেওয়া লাগবে না, বা আপনার তো একটা ফাইল থেকে ডুপ্লিকেটটা বাদ দেওয়া লাগবে। তো আপনি জাস্ট 3 ডটে চলে আসবেন, 3 ডটে চলে আসে এখানে দেখেন যে রিমুভ ডুপ্লিকেট আছে, রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করে আপনি যে আইডিগুলো পেস্ট করছিলেন সেই আইডিগুলো আপনি বসাই দিবেন। বসাই দেওয়ার পরে নিচে আসে যে লেখা স্টার্ট রিমুভিং ডুপ্লিকেট, এই যে দেখছেন এই যে 6টা আইডি বাইর করছে, এই 6টা আইডি হলো আপনার ডুপ্লিকেট। দেখালাম না তখন এই 6টা আইডি ডুপ্লিকেট। তো জাস্ট আপনি কোনটা কপি করে ফেলবেন বলেন তো? এই যে এটা হলো আপনার র ডাটা, এই আইডি হলো ডুপ্লিকেট ছাড়া, এটা জাস্ট আপনি কপি করবেন। এইটা কপি করে এই যে এটা কপি করলেন, এইটা কপি করে এখন আপনি শিটে বসাবেন। কোন শিটে? এইটা কপি করে আপনি রিপোর্ট ফাইলে বসাবেন, তাহলে আপনি আপনার আসল রিপোর্ট দেখতে পারবেন ডুপ্লিকেট ছাড়া, বুঝছেন? তাহলে আপনি আপনার আসল রিপোর্টটা দেখতে পারবেন ডুপ্লিকেট ছাড়া, ঠিক আছে? এখন এভাবে বুঝাইতে পারলাম আমি কেমন আপনি ডুপ্লিকেট চেক করতে পারবেন, কয়টা ডুপ্লিকেট, এবং আপনি কয়টা ডুপ্লিকেট রিমুভ করতে পারবেন, এবং যেই ফাইলটা কপি করে আপনি আসল রিপোর্ট ফাইলে বসাবেন কেমনে করবেন, বুঝতেছেন? এই জিনিসটা আসলে 2 সেকেন্ডের কাজ, কিন্তু আমি দেখাচ্ছি কিন্তু 12-13 মিনিট ধরে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। নতুন কেউ আসে যাতে না জিজ্ঞাসা করে ভাই কেমনে রিপোর্ট চেক করবো, ঠিক আছে? তো এই প্রশ্ন যাতে সম্মুখীন না হইতো এই জন্য দেখাচ্ছি। তো ধরেন এটা হলো আমার রিপোর্ট। আমাদের কিন্তু রিপোর্ট সবসময় 97 না 99 থেকে 100% অলওয়েজ, এটা গ্যারেন্টিড, এটার বেশি লাভ যাবে না, ঠিক আছে? কিন্তু এই যে দেখেন অনেকে আবার এই যে এই রিপোর্ট ফাইলটা দেখবে যে ভাই দেখেন না এই যে আইডিগুলো ব্যাক আসছে, এই আইডিগুলো ব্যাক আসার কারণ কি? এই আইডিগুলো ব্যাক আসার কিন্তু যথাযথ কারণ আছে। আমাকে আইডি দিয়েছেন আপনি 115টার মধ্যে আপনি আমাকে যখন দিচ্ছেন তখনই 15টা আইডি নষ্ট হয়ে গেছে, 15টা আইডি ডেড। আমি যখন বাইরকে দিছি তখন 2টা আইডি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তারপরে
হিসাবটা বলতেছে আমাকে 115টা আইডি দিচ্ছেন, আমাকে যখন দিচ্ছেন 15টা আইডি নষ্ট। আমি বায়ারকে যখন দিচ্ছি তখন আরও 2টা আইডি নষ্ট। বায়ার যখন আইডি নিচ্ছে তখন আরও 2টা আইডি নষ্ট। বায়ার যখন আইডি চেক করছে তখন আরও 3টা আইডি নষ্ট। বায়ার যখন আমাকে রিপোর্ট পাঠাইছে ততক্ষণ আরও একটা আইডি নষ্ট। হিসাব করেন কয়টা হলো? 15, 17, 18, 19, 20, 21, 22, 23। 23টা আইডি তো এখানেই নাই। 23টা আইডি এখানেই তো নাই 23টা আইডি। ঠিক আছে, তো এখানে হিসাব করেন আপনি। তো রিপোর্ট 100% অবশ্যই। ঠিক আছে, অ্যান্ড আইডি কিন্তু আমি আবার এই ভিডিওতে একটু বড় হচ্ছে, হ্যাঁ প্লিজ দেখবেন। যেগুলো সাদা কালার এগুলো কিন্তু ব্যাক আইডি। এই যে আমি যেগুলো কথা বলতেছি না এগুলো কিন্তু বাকি অ্যাডমিনরা বলবে না, সহজে বলতে চায় না। কারণ সব কিছু যদি আপনাদেরকে বলে দেয় তাহলে তো আপনারা অনেক কিছু বুঝে গেলেন, এই জন্যই বলে না সচরাচর। আবার অনেকে বলতে পারেও না, অনেকে চায়ও না বলতে। ঠিক আছে, কিন্তু আমার কথা ভাই সব কিছু লেজিট থাকবে, সব কিছু স্মুথ থাকবে, অ্যাডমিন আর মেম্বারের সম্পর্ক ভাই বোনের মতো থাকবে, চোর বাটপারের মতো থাকবে না। ঠিক আছে, আমি চুরি করতে আসিনি এখানে। তো যেটা বলতেছিলাম যে অবশ্যই আপনি যখন হিসাবটা করবেন, ধরেন আপনি 115টা আইডি দিলেন, 115টা আইডির মধ্যে আপনার রিপোর্ট আসলো 100টা আইডি। 100টা আইডি ওকে, যেটা মানুষ করে দেখা যাচ্ছে নতুন যারা আসে আমার কাছে কাজ করতে, 115টা আইডি দিছে, আমি 100টা আইডি রিপোর্ট দিছি। মাঝে মাঝে বলে ভাই আপনি না বলে 100% রিপোর্ট দেন, 99% রিপোর্ট দেন। কই ভাই আপনি তো 99% 100% রিপোর্ট দিলেন না। তখন আমি বলি আচ্ছা ভাই একটু লাইভ চেক করছিলেন, একটু দেখেন তো আপনার কয়টা আইডি আমাকে নষ্ট দিচ্ছেন। আমাকে দেওয়ার সময় তো আপনার 10টা আইডি নষ্ট হয়েছে, আমাকে দেওয়ার সময় তো আপনার 7টা আইডি নষ্ট হয়েছে। এটা কে গুনবে? এটা গুনবেটাকে? আমি যখন বায়ারকে দিচ্ছি আরও 2টা আইডি নষ্ট হয়েছে, বায়ার যখন চেক করছে আরও 2টা আইডি নষ্ট হয়েছে। এখন হিসাবটা বুঝছেন? এটা হলো সাসপেন্ডের হিসাব। আমি যেমন করে কথা বলতেছি এই কথা বাংলাদেশের কোনো অ্যাডমিন বলছে? লেজিট কথা বলেন আমার সাথে, আপনি মুখোমুখি লেজিট কথা বলেন। বাংলাদেশের কোনো অ্যাডমিন কথা বলছে বুঝাইছে আপনাদেরকে? না। কি বুঝ দেয় ওরা? বা তারা কি বলে সচরাচর? আরে ভাই এটাই আপনার রিপোর্ট, নেন এটাই আপনি মুড়ি মাখে খান, এটাই বলে। ঠিক আছে, কেউ বলতে চায় না, কেউ বলতে পারে না। এটা হলো আমি সাসপেন্ডের কথা বললাম। আবার দেখা যাচ্ছে অনেক আইডি ব্যাগ আসে। এই ব্যাগ কেন আসে এটা নিয়ে আমার একটা ইউটিউবে ডিটেল ভিডিও আছে, আমার চ্যানেলে দেখবেন, আমার ইউটিউবে একটা ডিটেল ভিডিও আছে। হ্যাঁ, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, বা আমার কাছে চাইলেও পেয়ে যাবেন। আইডি দেখা যায় না অনেক সময় লাইভ আইডি ব্যাগ আসে, লাইভ আইডি লাইভে আছে। বাংলাদেশে ফেসবুকে যারা কাজ করে তাদের একটা কমন ডায়লগ, মেম্বাররা কমন ডায়লগ, একটা ডায়লগ মুখস্থের মতো পারে, ভাই আমার আইডি তো লাইভে আছে ভাই, কেন ব্যাগ আসলো? কমন ডায়লগ এটা। তো এটার জন্য আমার একটা ডিটেল ভিডিও আছে। আবারও এটা একই কথা বলতেছি, এগুলো ভিডিও কেউ বানায়? এগুলো নিয়ে কেউ কথা বলে? কাউকে বলতে দেখছেন, বলতে শুনছেন না? কারণ আমি চেষ্টা করি আপনাদের কী কী প্রবলেম সেগুলো তুলে ধরার। আচ্ছা ঠিক আছে ভাই, এত কিছু কথা বলবো না, আমি এটা রিপোর্ট নিয়ে বানাচ্ছি ভিডিও, তো রিপোর্টের মধ্যেই থাকি। তো এইটা হলো আমার রিপোর্ট ফাইল। হ্যাঁ, এখন রিপোর্ট ফাইলের মধ্যে এখন আমি বুঝবো কয়টা ওকে। যে আমি মনে করেন আপনি আমাকে আইডি দিচ্ছেন, আমি এটা রিপোর্ট দিচ্ছি। এখন আপনাকে তো দেখতে হবে না, আপনি গুনবেন না আপনার কয়টা ওকে, আপনি কেমনে গুনবেন? এভাবে গুনবেন যে এই যে লাল কালার গ্রিন কালারগুলো ওকে, তার মানে কি আপনি 1, 2, 3 এরকম করে গুনবেন? 1, 2, 3, 4, 5 এরকম করে গুনবেন? যে অ্যাডমিন আমাকে 1000 আইডি দিচ্ছে সে তাহলে কেমনে গুনবে? সে তো গুনতে তার দিন চলে যাবে। এমনি গুনবে 1, 2, 3 না, এমনি কিন্তু গুনবে না, গুনার নিয়ম আছে। কেমনে গুনবে? জাস্ট একটা ফর্মুলা, এই যে নাম্বার ঘরে ক্লিক করবেন, ক্লিক করার পরে 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করার পরে ক্রিয়েট আ ফিল্টারে ক্লিক করবেন। বুঝছেন প্রসেসটা? দেখেন নাম্বার ঘরে ক্লিক করলাম, 3 ডটে ক্লিক করলাম, ক্রিয়েট আ ফিল্টারে ক্লিক করবেন। ক্রিয়েট আ ফিল্টারে ক্লিক করার পরে এই যে দেখেন, আমি ভালো করে দেখাই, এখানে যে একটা আছে 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কালারে ক্লিক করবেন, ফিল কালারে ক্লিক করবেন, সঠিক কালারটা চুজ করবেন। যেটা ওকে আইডি সেই কালারটা চুজ করবেন। কোনটা ওকে আইডি? গ্রিন কালারটা ওকে আইডি না, তাহলে গ্রিন কালারটা চুজ করবেন। বুঝছেন? গ্রিন কালারটা চুজ করলে সকল কয়টা আপনার এই পুরো ফাইলে কয়টা গ্রিন কালার আছে সব একসাথে হয়ে যাবে। দেখছেন বাকিগুলো সব নিচে নামে গেছে, যেগুলো উপরে আছে সেগুলো আপনার গ্রিন কালার। এখনও কিন্তু আপনাকে 1, 2, 3 করে গুনতে হবে না, এই যে পাশে কিন্তু নাম্বারিং করা আছে, আপনি জাস্ট দেখেই বুঝতে পারবেন। তাহলে কয়টা আমার ওকে? এখানে 87টা, কিন্তু 87টা কিন্তু ওকে না। কেন ওকে না? কারণ এই যে 1 নাম্বার ঘরে একটা ছিল, তা এই যে এটা কিন্তু আপনার আইডি না, এটা কিন্তু আপনার কোনো আইডি না, তাহলে এটাকে বাদ দিতে হবে। তাহলে 87 - 1 কত হয়? 86টা ওকে। 86টা ওকে। কারা 86 ওকে বলতেছেন? হাত তুলেন। 86টা ওকে যারা বলছেন তারা কিন্তু ভুল, 100% ভুল। কেন বলেন তো? কারণ আমার তো প্রথম 7টা আইডি ডুপ্লিকেট আছে। এখন কি ডুপ্লিকেট আইডিগুলো ধরবেন? এইখানেই ঝামেলাটা হয়। একটা অ্যাডমিন আইডি দিল, এই যে তার হলো 86টা আইডি ওকে, সে ভাবতেছে আমি তো 86টার পেমেন্ট পাবো, ধুমছে। এখন আমি একটা ঘুম দিব, ঘুম থেকে উঠে দেখবো আদনান ভাই পেমেন্ট করে দিছে, কিন্তু আদনান ভাই তো পেমেন্ট করছে 80টার। তখন তার মাথা যাবে গরম হয়ে, হ্যাঁ ভাই আপনি আমার 80টার কেন পেমেন্ট করলেন? আপনি কি চোর নাকি? আপনি বাটপার নাকি? কী করলেন ভাই? ভুল করলেন নাকি? একটু দেখেন তো আবার ভালো করে, আমি তো পেমেন্ট করে দিছি মেম্বারদেরকে, কী করলেন এটা? কিন্তু সে দেখেও নাই যে তার 7টা আইডি ডুপ্লিকেট। ঠিক আছে, তো ওই জন্য ডুপ্লিকেটটা আগে বের করে নেবেন। এই রিপোর্ট বের করার পরে ডুপ্লিকেট বের করার মানে কথা আপনার মাথায় থাকবে না, খুবই স্বাভাবিক। তো এই জন্য ডুপ্লিকেটটা আপনি আমাকে আইডি দেওয়ার পরে দেখবেন, 1, 2টা ডুপ্লিকেট থাকতেই পারে, অনেকের থাকতে পারে, বেশিরভাগ মানুষের ভুল সময় থাকে, মানে ভুল করে রেখে দেয়। ঠিক আছে, তো আইডি দেওয়ার পরে ডুপ্লিকেট চেক করবেন, বা রিপোর্ট পাওয়ার আগে চেক করবেন, বা আইডি সাবমিট করার পরে চেক করবেন। ঠিক আছে, কিছু না পারলেও রিপোর্ট পাওয়ার পরে চেক করবেন, কিন্তু ডুপ্লিকেটটা চেক করবেন। ঠিক আছে, নাহলে কিন্তু আপনারই সমস্যা হবে। এইভাবে আপনি রিপোর্ট ফাইল চেক করতে পারবেন। জিনিসটা আসলে 2 মিনিটের, কিন্তু জিনিসটারে আমি বানাইলাম 20 মিনিট। কারণ আছে, কারণ অনেক কিছু ছোটোখাটো জিনিস আপনারা সবই হয়তো বুঝেন, কিন্তু আরেকজন বুঝে না। আমি কি তাকে আরেকবার ভিডিও কলে বুঝাবো না তো একভাবেই বুঝাই দিলাম, যে বুঝে সে বুঝবে, যে বুঝবে না সেটা দেখে বুঝবে। উপকার করলে তো ক্ষতি নাই, কারো ক্ষতি আছে? ক্ষতি নাই তো। এই আর কি, আশা করি কেমন রিপোর্ট বের করতে হবে আপনারা বুঝছেন। আর আনলিমিটেড কাজ করতে থাকেন, যেভাবে ভালোবাসা দিতে আসেন, মানে সত্যি এটা অমানবিক। মানে কি অমানবিক বলতেছি, মানে আমি প্রকাশ করতে পারবো না। দেখেন আমি মুখ আটকে যাচ্ছে আমার, আপনাদের যখন প্রশংসা করতে এত পরিমাণ ভালোবাসা পাইছি, আসলে মানুষের ভালোবাসা বলে বোঝানো যাবে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, দোয়া রাখবেন। তো একটা জিনিস আমি বলতে চাই এখানে লাস্টে, সেটা হলো যে আপনারা যখন রিপোর্ট পাবেন, মনে করেন আপনি রিপোর্ট পাইছেন, আপনি 100টা আইডি দিয়েছেন, 100টা আইডির মধ্যে 98টা আইডি ওকে, হ্যাঁ রিপোর্ট পাইছেন। এটা এখন আমাকে আবার ইনবক্সে বলা লাগবে না, ভাই আমার 98টা আইডি ওকে, ভাই কখন রিপোর্ট দিবেন, ভাই কখন পেমেন্ট করবেন, ঠিক আছে, বা আমার এত ওকে ভাই আপনি লিস্ট করেন, বা আপনি নোট করেন, হিসাব রাখেন, কিচ্ছু বলা লাগবে না। আমাদের সব কিছু অটোমেটিক প্রসেসে হয়। ঠিক আছে, যেহেতু মানুষ বেশি, আপনি হিসাব করলে সেটা আমি গুনলেও সময় লাগবে, এবং আমিও যদি আলাদা আলাদাভাবে হিসাব করতে চাই সেখানেও সময় নষ্ট হবে। তো আপনাকে কিছুই বলা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আপনি শুধু নিজের রিপোর্ট ফাইলটা নিজের কাছে রাখতে পারেন চাইলে। আমাদের কাছে রিপোর্ট ফাইল আছে, আমরা জাস্ট সুন্দর করে সিরিয়াল ওয়াইজ আপনার রিপোর্ট
পেমেন্টগুলো ক্লিয়ার করবো, ঠিক আছে? যেটা আর কি বাকি জায়গায় হয় যে রিপোর্ট পেমেন্ট পাওয়ার পর আপনাদেরকে হিসাব দিতে বলে, এই কষ্ট আমি আপনাদেরকে দিব না, ঠিক আছে? কষ্ট করে ওটা স্ক্রিনশট নিয়ে বা আমাকে রিপোর্ট ফাইল দেওয়া বা বিকাশ নাম্বার দেওয়া বা হিসাব দেওয়া কিচ্ছু করা লাগবে না। এই পুরো কষ্টটা বা পুরো দায়ভারটাই আমি নিজের ঘাড়ে নিচ্ছি, ঠিক আছে? আপনি শুধু জাস্ট আপনি নিজের রিপোর্টটা দেখবেন, যদি রিপোর্ট ভালো আসে, আহামরি ভালো আসে, আপনি বলবেন আমাদেরকে, সমস্যা নেই, এই আর কি। তবে কোনো আলাদা হিসাব দেওয়া লাগবে না, কারণ আপনার রিপোর্ট যখন আমি গ্রুপে দিব, রিপোর্ট গ্রুপে দেওয়ার পর নির্ধারিত সময় পেমেন্ট পেয়ে যাবেন, একদম হিসাব অনুযায়ী পেমেন্ট পেয়ে যাবেন। হ্যাঁ, পেমেন্ট পাওয়ার পর তো আমি একটা মেসেজ দিই গ্রুপে, তাই না? প্রত্যেক দিন পেমেন্ট পাওয়ার পর আমি একটা গ্রুপে মেসেজ দিই। তো পেমেন্ট দেওয়ার পরে কেউ যদি পেমেন্ট কম পায়, না আমি পেমেন্ট কম পাইছি, হিসাবে মিলতেছে না, কেউ যদি পেমেন্ট বেশি পায়, না আমি পেমেন্ট বেশি পাইছি, হিসাবে মিলতেছে না, সেই ক্ষেত্রে আপনি দ্রুত আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে? যে ভাই আমি তো পেমেন্ট কম পাইছি, আমার তো এত পিস, ওকে, তখন আমি আপনাকে ঠিক করে দিব, ঠিক আছে? বা ভাই আমি তো পেমেন্ট বেশি পাইছি, আপনি তো আমাকে ভুল করে পেমেন্ট বেশি দিয়েছেন, ঠিক আছে? সেক্ষেত্রেও জানাবেন। তো এটা ক্ষেত্রে জানাবেন, তবে হিসাব দেওয়া বা এরকম কোনো কিছু এই কষ্ট আপনাকে করা লাগবে না, এই পুরো কষ্টটাই আমি করবো, ঠিক আছে? আপনি জাস্ট নিজের রিপোর্টটা দেখে নিতে পারবেন। এক্ষেত্রে আমার যে সুবিধাটা হবে, যখন 3 থেকে 4টা কাজ গ্রুপে রানিং থাকে, তখন আমার কষ্ট করে আলাদা আলাদাভাবে সবাইকে রিপোর্ট দেওয়া লাগবে না। তো সিরিয়ালি আমি পেমেন্টটা করতে পারবো আমার নিজের মতো করে, ঠিক আছে? হিসাব দেখে জাস্ট, যেহেতু সব সেট আপ ঠিক মতো আছে, তো এটা ইজিলি করা যাবে। জাস্ট আপনারা আনলিমিটেড কাজ করেন, ভালোভাবে কাজ করবেন, আর নিজের হিসাবটা যখন করবেন অবশ্যই ডুপ্লিকেটটা চেক করে নেবেন। হ্যাঁ, দেখা যাবে যে 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষই হয়তো ঠিকভাবে করবে, 1-2 জন ভুল করবে। তো 1-2 জন যাতে ভুল না করে, সেক্ষেত্রে আমি বারবার এটা বলে নিচ্ছি, ডুপ্লিকেটটা চেক করবেন, নাহলে কিন্তু হিসাবটা মিলবে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।